এখানে টোটাল 6টা কোয়েশ্চেন আছে। আচ্ছা, এখানে যেটা বলছে যে লুক এট দ্য ফলোইং স্টেটসম্যান অ্যান্ড দ্য লিস্ট অফ পিপল বিলো, অর্থাৎ লিস্ট অফ পিপলের সাথে স্টেটমেন্ট আমাদের ম্যাচ করতে হবে। আমাদের কোয়েশ্চেন আছে হলো 6টা আর লিস্ট অফ পিপল আছে হলো 5 জন। তো আমরা প্রথমে কোয়েশ্চেনটা আগে পড়ে আসি। কোয়েশ্চেন নাম্বার 18। সুবিধা হবে কি, অল্প জায়গা পড়ে আমরা দুটো আনসার পাওয়ার সম্ভাবনা আছে, রাইট, একই প্যারাগ্রাফে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা 18 নাম্বার কোয়েশ্চেনটা পড়ি। এখানে বলছে যে এ মুভ away from, so a move away from the exploration of heavily mined reserves on land is a good idea. এখানে যেটা বলছে যে a move away from, অর্থাৎ কোন একটা জায়গা থেকে সরে আসা, the exploration of heavily mined reserves, যে আমরা ওই জায়গাটাতে এক্সপ্লোরেশন করব না যেখানে হেভিলি মাইন্ড রিজার্ভস আছে অন ল্যান্ডে যেখানে আমাদের হেভিলি মাইন্ড রিজার্ভস আছে সেখান থেকে সরে আসা, এটা একটা ভালো আইডিয়া। অর্থাৎ আমরা যদি ল্যান্ডে বেশি মাইনিং না করি, সেই ল্যান্ডে না করে অন্য কোথাও গিয়ে মাইনিং করি, তাহলে সেটা আমাদের জন্য একটা ভালো আইডিয়া হবে। এটাই মূলত এখানে বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের মূল কথা হচ্ছে ল্যান্ডের বিষয়টা ফোকাস হচ্ছে বেশি, 1 নম্বর। আর হেভিলি মাইন্ড রিজার্ভস, এই হেভিলি মাইন্ড রিজার্ভস কথাটা আমরা কনসিডারেশন নিতে পারি, না নিলেও চলে। এই মুভ এওয়েটা আমরা কনসিডারেশনে নিতে পারি, মুভ এওয়ে। জি ভাই, ওরা বলছিল মেডিসিন গুলো হারিয়ে যাবে, আমরা মেডিসিন পাবো না, কারণ তারা যেভাবে মাইনিং শুরু করছে, হ্যাঁ সামনে যেভাবে মাইনিং ওইটা হয়তো আমরা পেতে পারি, প্যারাগ্রাফে থাকতে পারে। আচ্ছা, 2 নাম্বার যেটা কোয়েশ্চেন নাম্বার 19 আমরা যদি পড়ি, কোয়েশ্চেন নাম্বার 19 এ বলছে দ্য নেগেটিভ ইফেক্টস অফ আন্ডার সি এক্সপ্লোরেশন, অর্থাৎ নেগেটিভ ইফেক্টস গুলোর কথা বলছে যে আমরা যদি আন্ডার সি এক্সপ্লোরেশন করি তাহলে আমাদের কি কি নেগেটিভ ইফেক্টস আসবে অন লোকাল এরিয়াস, ওই এলাকাতে কি কি নেগেটিভ ইফেক্টস গুলো আসতে পারে, এন্ড দেয়ার ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে বাসিন্দাদের উপর। বলছে যে আর বিং ইগনোরড, এগুলো আসলে ইগনোর করা হচ্ছে, বাসিন্দাদের কথা ভাবা হচ্ছে না। 20 নাম্বার কোয়েশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বলছে যে দেয়ার আর মোর worthwhile things to extract from the sea than minerals, বলছে যে সিতে শুধু যে খালি আমাদের মিনারেলসে আছে তা কিন্তু না, সিতে শুধু মিনারেলস আছে সেটা না, আমাদের সি বেডে আসলে আরো worthwhile things আছে। worthwhile things বলতে এখানে আসলে আমরা ওই যে দামি দামি ম্যাটেরিয়াল গুলোর কথা বলছে মূলত। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 21, এটাতে কি বলার চেষ্টা করলো, নো আদার ফর্ম অফ হিউম্যান এক্সপ্লোরেশন উইল হ্যাভ সাচ এ ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট অন মেরিন লাইফ অ্যাজ ডিপ সি মাইনিং, বলছে যে ডিপ সি মাইনিং এর কারণে যে ধরনের ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট পড়ে, কার উপরে একটা ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট পড়ে, সেই ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্টটা কার উপরে পড়ে, মেরিন লাইফের উপর। এখানে মেরিন লাইফ বলতে কাদের কথা বলছে, মেরিন লাইফ বলতে অর্থাৎ সমুদ্রের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর কথা বলছে, অ্যানিমালদের কথা বলছে, যে নো আদার ফর্ম অফ হিউম্যান এক্সপ্লোরেশন উইল হ্যাভ সাচ এ ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট অন মেরিন লাইফ অ্যাজ ডিপ সি মাইনিং, মানে অন্য কোনো আর এরকম এক্সপ্লোরেশন নাই যেটা ডিপ সি মাইনিং যতটা ক্ষতি করে। আচ্ছা, 22-তে যেটা বলছে মোর ইজ নোন অ্যাবাউট আউটার স্পেস, আমরা আউটার স্পেস সম্পর্কে অনেক জানি, মোর ইজ নোন অ্যাবাউট আউটার স্পেস। এখানে আউটার স্পেস বলতে আমাদের বিভিন্ন যে গ্রহগুলোর কথা বলছে, যেমন আমরা কোনো একটা জায়গায় মনে হয় পড়েছিলাম মার্স মুন। আচ্ছা, তাহলে মোর ইজ নোন অ্যাবাউট আউটার স্পেস দেন অ্যাবাউট হোয়াট লাইস বিনিথ দ্য ওশানস, অর্থাৎ ওশানের নিচে আসলে কি লাইস করে, কি শুয়ে আছে বা পড়ে আছে, সেটাতে আমরা আসলে কম জানি, বেশি জানি আমরা হলো আউটার স্পেস সম্পর্কে। আর লাস্ট যেটা বলছে কোয়েশ্চেন নাম্বার 23, there is one marine life habitat, এই যে one marine life habitat, একটা মেরিন লাইফ হ্যাবিটেটের কথা বলছে, where experts agree mining should not take place, এক্সপার্টসরা বলছে যে এখানে মাইনিং করা যাবে না, এই জায়গায় মাইনিং করাটা উচিত হবে না বা ঠিক করা যাবে না, মানে মাইনিং করাটা ঠিক হবে না। সো মাইনিং বলতে এখানে এক্সপার্টস বলতে আসলে সায়েন্টিস্টদের কথাটাই মূলত আসবে।
আমরা মোটামুটি কিওয়ার্ডস গুলো নিয়ে নিলাম। এখন আমরা দেখব যে আসলে কোন ব্যক্তির ক্ষেত্রে কোন কথাটা আসতেছে, তাই না? তো প্রথম যে ব্যক্তিটা এখানে আমরা পড়বো সেটা হলো যে প্রফেসর ম্যাট উপটন। সো প্রফেসর ম্যাট উপটন সম্পর্কে আমরা একটু পড়ি। তো আমরা এই প্যাসেজে ফার্স্ট প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি ম্যাট উপটনের নাম আমরা পেয়ে গেছি। উনি কি বলতেছে সেটা আমরা এখন দেখে আসব। উনি যে আচ্ছা, when Professor Matt Upton found that a microbe from a deep sea sponge was killing pathogenic bugs in his laboratory, he realized it could be a breakthrough in the fight against antibiotic resistant superbugs, which are responsible for thousands of deaths in a year in the UK alone. So এখানে উনি মূলত আসলে এই প্যাথোজেনিক বাগসকে যে কিল করতেছে, কারা কিল করতেছে সেটা বলছে। যে স্পঞ্জ একটা মাইক্রোব ফ্রম এ ডিপ সি স্পঞ্জ থেকে একটা তিনি মাইক্রোব পেয়েছিলেন। একটা মাইক্রোব মানে হচ্ছে একটা ধরেন ছোট প্রাণী, তো সেটা মূলত প্যাথোজেনিক বাগস গুলোকে হত্যা করছিল এবং এটা ল্যাবরেটরিতে তিনি দেখেছিলেন। সো এখানে কি কোনো এরকম হত্যা নিয়ে কোনো কথাবার্তা আছে? নাই। আচ্ছা, এরপরে ওনার কোনো দিয়ে কোনো স্পেস এখানে আছে? আমরা কোনো ইনভার্টেড কমা দিয়ে কেন দেখতেছি? আচ্ছা, বাট উপটন অ্যান্ড আদার সায়েন্টিস্ট, এখানে একটা কথা আছে, এটা পড়ি। Other scientists who view the deep ocean and its wealth of unique and undocumented species as a prospecting ground for new medicines fear such potential will be lost in the rush to exploit deep seas equally rich metal and mineral resources. এইখানে মনে হয় একটা স্টেটমেন্ট পাওয়া যেতে পারে। এখানে কি কোনো স্টেটমেন্ট পাওয়া যেতে পারে? কি মনে হয় ভাই? 18 নাম্বার মনে হইতেছে। এখানে বলতেছে গুড আইডিয়া মুভ অ্যাওয়ে ফ্রম এক্সপ্লোরেশন অফ হেভি মাইন রিজার্ভস। তো রিজার্ভস গুলা কি কি? ওই যে রিচ মেটাল এন্ড মিনারেল রিসোর্সেস, এগুলো তো এগুলো আমরা কিভাবে পাই? যখন এক্সপ্লয়েট করি, ডিপ সি গুলার এক্সপ্লয়েট করার মাধ্যমে। তো এই হ্রাসের কারণে হয়তো আমরা এই মেডিসিনটাকে হারাই ফেলবো, যে একটা। তো আচ্ছা আচ্ছা, 18 নাম্বার না? মনে হইতেছে এরকম। এই যে গুড আইডিয়া, আচ্ছা, কিন্তু গুড আইডিয়ার সিনোনিম কই? না এখানে কোনো গুড আইডিয়া নিয়ে বলে নাই। আরেকটা বিষয় আর হচ্ছে যে এটা তো হলো যে এখানে আমি দ্বৈত, বলি, এটা তো একা না হ্যাঁ তার। হ্যাঁ, আমি ওইটাই আসতে চাচ্ছিলাম যে আমরা হয়তো ভুল করে এই জায়গাতে একটা আনসার নিতে পারি, কিন্তু এখানে বলছে যে উপটন অ্যান্ড আদার সায়েন্টিস্টের কথা বলছে। তো যেহেতু এখানে উপটন এবং আদার সায়েন্টিস্টের প্রসঙ্গটা আসছে, সুতরাং এখানে কোনো আনসার নাই। আমরা পরের প্যারাগ্রাফে যাই। পরের প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি এই যে সেইজ উপটন কথাটা বলছে না, এইটা একটা ট্র্যাক মানে লোকেশন, এইটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমরা যেহেতু এখানে সেইজ উপটন বলছে, আমরা এই জায়গা থেকে একটা আনসার পাবো, এখানে কোনো সন্দেহ নাই, মানে নিঃসন্দেহে এখান থেকে একটা আনসার পাবো। We are looking at the bioactive potential of marine resources to see if there are any more medicines or drugs down there before we destroy it forever. যেটাকে আমরা ফরএভারের জন্য কি করে দিচ্ছি? ডিস্ট্রয় করে দিচ্ছি। আচ্ছা, এখানে এরপরে তিনি বলছে হি ইজ অ্যামাং মেনি সায়েন্টিস্ট আর্গিং হল টু ডিপ সি মাইনিং। তিনি বলছে যে না, আর দরকার নেই, আমাদের ডিপ সি মাইনিংটা কি করতে হবে? বন্ধ করতে হবে। এরপরে শেষের দিকে এসে একটা কথা বলছেন, ইন সাস্টেনেবিলিটি টার্মস দিস কুড বি এ বেটার ওয়ে অফ এক্সপ্লয়েটিং দ্য ইকোনমিক পটেনশিয়াল অফ দ্য ডিপ সি, হি আর্গুস। এই বেটার ওয়ের কারণে আপনি দেখেন কি আনসার আসতে পারে। তিনি আর্গু করে বললেন যে he is among many scientists hold deep sea mining asking for time to weigh up the pros and cons in sustainability terms. তাহলে আমরা যদি কোয়েশ্চেন এখানে হচ্ছে এ মুভ এওয়ে, এখানে মুভ হওয়ার কথা বলে নাই, বাট এখানে বলছে there are more worthwhile. yes, এই more worthwhile এর সাথে একটা জিনিস মিলে যায়, কি সেটা বলেন দেখি? better A আছে better way of exploiting the economic potential of deep sea. এক্স্যাক্টলি, এটার সাথে এটা ম্যাচ করে। A better way of exploiting the economic potential of deep sea, আর এখানে হচ্ছে more worthwhile things. সো এইখানে আমরা বলতে পারি যে এটা হলো উপটনের একটা স্পিচ,
কারণ এটা তিনি কি বলছেন, হি আর্গুস, তিনি আবার আর্গু করে বলেছেন এটা। সুতরাং আমরা এই কোয়েশ্চেন এই লাইন থেকে আমরা এই 20 নাম্বার আনসারটা নিতে পারি। তাহলে 20 নাম্বারের জন্য এ। আচ্ছা, এরপরে আমাদের আর কোনোটা মিলে এখানে যে ডেস্ট্রয়ের কথা বলছে, আমরা কি এখানে কোথাও ডেস্ট্রয় করছি? এই যে ডিস্ট্রাকটিভ কথাটা বলছে না, ইমপ্যাক্ট না, এখানে ইমপ্যাক্ট নিয়ে কথাবার্তা বলছে, এখানে নাই। আমার মনে হয় না এখানে আর অন্য কোনো কথা পাওয়া যেতে পারে। আমরা সামনের দিকে আগাই। উপটনের পরে আর কে আছে? উপটন স্টিমেটস। এখানে উপটন স্টিমেটস করেছিলেন, এটা আমাদের স্টিমেটস এর নিয়ে কথাবার্তা। সো এখানে আমরা উত্তর পাবো না। যদি সেইজ হইতো তাহলে কথাটা আসতো। আমরা প্যারাগ্রাফ সি তে যাচ্ছি। এইখানে একটা আছে, এটা কার ওপিনিয়ন? দ্বিতীয়টা কি? জুলিয়া হান্টার, জুলিয়ান আগান অ্যান্ড প্রদীপ সিং। এই তিনটা নাম একসাথে ছিল, আমরা পেয়েছিলাম এই তিনটা নাম একসাথে, এই যে এই জায়গায় পেয়েছিলাম, আমরা এই নামটা পেয়েছি, প্রদীপ সিং। সো এই নামটা যেহেতু পেয়েছি, তার মানে এইখানে আমাদের আনসারটা থাকবে। এখন আমরা এদের কথাগুলো একটু পড়ি, ওরা কি বলছে। তাহলে এদের কথাগুলো পড়তে হলে আমাদের কতটুকু থেকে পড়তে হবে? এই সেন্টেন্সের শুরু কোথায়, শেষ কোথায়? ও মাই গড, এইখান থেকে শুরু, এইখান থেকে শুরু আর শেষ হলো এই জায়গায় এসে। এবার পড়েন এই পুরো সেন্টেন্স থেকে। না ভাই, ওই যে দা অথর্স মানে এই লেখকগুলা কি বলে, এর পরের লাইনে আছে, মানে এই লাইনে উত্তর আছে, দা অথর্স সেই দ্যাট, মানে এরা হলো লেখক, এই জুলিও আচ্ছা এন্ড জুলিও আর্গুন। ওই যে দা অথর্স আচ্ছা কি বলে ওই যে পরের লাইনে? The knowledge of deep seabed remains extremely আচ্ছা, আমরা উপর থেকে একটু পড়ে আসি, উপর জি থেকে ভাই। একটু পড়ে আসি যে কোনো আনসার আছে কিনা উপরে দেখি। কারণ এটা কিন্তু ওরা কিন্তু এখানে আর্গু করছে, এই কথাগুলো কিন্তু তাদের আর্গুমেন্ট, তাই না? বলছে যে despite arising in the last half century, the new global gold rush of deep sea mining shares many features with past resource scrambles, including a general disregard for environmental and social impacts. তাহলে এখানে তারা ডিসরিগার্ড করছে, তারা কিন্তু পাত্তা দিচ্ছে না। কি পাত্তা দিচ্ছে না বলেন দেখি? সোশ্যাল ইম্প্যাক্টস গুলোকে পাত্তা দিচ্ছে না, তাই না? ফর এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ইম্প্যাক্টস। এটা 19 নাম্বার উত্তর নাকি? আচ্ছা, আমরা 19 নম্বরে দেখি কি বলছে। দ্য নেগেটিভ ইফেক্টস অফ আন্ডারসি এক্সপ্লোরেশন অন লোকাল এরিয়াস এন্ড দেয়ার ইনহ্যাবিটেন্টস আর বিং ইগনোরড। ইয়েস, ইগনোরড আর ডিসরিগার্ড ম্যাচ করছে। যে ইনহেবিটেন্টস বাসিন্দা, তারপরে নেগেটিভ ইফেক্টস এখানে হ্যাঁ বলতেছে ওই যে হ্যাঁ, ঠিক আছে, সোশ্যাল ইম্প্যাক্টস and the marginalization of indigenous people, এই যে লোকাল পিপল, ইন্ডিজিনাস পিপল মানে হচ্ছে লোকাল পিপল। এখানে আমরা এই যে লোকাল এরিয়া বা লোকাল ইনহেবিটেন্টস এর কথা বলছে। সো এইটা আমরা কারেক্ট খুঁজে পাচ্ছি। তাহলে আমাদের এখানে আনসার হবে হলো ফর 19 নম্বরের জন্য আমরা আনসার লিখব বি। আচ্ছা, এই পরের লাইনে কি কোনো আনসার আছে? দ্য অথর সে দ্যাট নলেজ অফ দ্য ডিপ সি সিবেড রিমেইনস এক্সট্রিমলি লিমিটেড। আচ্ছা, the surface of the moon, all mapped, studied much greater details, leading marine scientists to commonly remark that with respect to the deep sea we don't yet know what we need to know. আচ্ছা, এখানে জানার কথা বলছে। more is known about outer space than about what lies beneath the oceans. এক্স্যাক্টলি এই কথাটা আমরা এখানে পাচ্ছি যে আমরা আসলে মুন, মার্স, ইভেন ভেনাস সম্পর্কে আমরা ম্যাপড করে ফেলেছি, মানে মাপযোগ করে ফেলেছি যে ভেনাস কতটুকু, মুন কতটুকু, ভেনাসে কি আছে, মুনে কি আছে। বাট প্রবলেমটা হচ্ছে যে আমরা আসলে সমুদ্রের নিচে কি আছে সেটা এখনো জানি না। উই ডোন্ট নো, এই যে উই ডোন্ট ইয়েট নো হোয়াট উই নিড টু নো। এই যে উইথ রেসপেক্ট টু দ্য ডিপ সি, ডিপ সিতে আমাদের আসলে ডিপ সিকে যদি আমরা কনসিডারেশনে নেই তাহলে আমরা আসলে জানি না আমাদের কি জানা উচিত। সো এই লাইন থেকে বা এই সেন্টেন্স থেকে আমরা আনসার নিচ্ছি 22।
তাহলে আমরা মোটামুটি কয়টা আনসার পেলাম? 19 নাই, 20 পেয়েছি, 21 নাই, 22 পেয়েছি, আরেকটা আনসার করলাম না? আচ্ছা 19 পেয়েছি আনসার, 19, 20, 22 তিনটা আছে। আচ্ছা আমাদের নামও আছে এখানে তিনজন। আচ্ছা ডক্টর জন কোপলে, ওনারটা কোথায় আসছে দেখি? এই শেষে আসে আমরা নামটা পেয়েছি। তাহলে এই ডক্টর জন কোপলের নামটা আমরা এখানে পেয়েছি, এখান থেকে আমরা আনসার পাবো। তাহলে আমরা যদি লাস্ট সেন্টেন্সটা পড়ি এখান থেকেই তো, তাই না? এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি তাহলে এখানে কি বলছে? অন অন ডিপসি ভ্যান্টস, তো এটা একটা হেভি টেন্স না? হেবিটেটস। আচ্ছা, on deep sea vents scientists are clear, says Dr. John Copley of the National Center, we don't want mining on them. Okay, mining করতে চেয়ে না, নিষেধ করছে। no other human, না এটা না। there is one marine life habitat where experts agree mining should not be take place. Yes, got it. 23 নম্বরের জন্য আমরা পেলাম হচ্ছে এখানে আমাদের অপশন সি। মানে তাহলে ওই 23 এর জন্য মেরিন লাইফ হ্যাবিটেটটা হলো ওই যে ভ্যান্ট না কি নিয়ে আলোচনা করছে? ভ্যান্স নিয়ে আলোচনা করছে। তাহলে আমাদের 23 নম্বরের জন্য আনসার পেয়ে গেছি। আমরা পরের আরেকজন সায়েন্টিস্টের নাম নিব, মাইক জনস্টন। দেখি মাইক কি বলছে। মাইক ভাড়া করছে। আচ্ছা মাইক নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের নেম। তাহলে আমরা মোটামুটি তার একটা সেন্টেন্স নিয়ে আমরা আনসার খোঁজার চেষ্টা করব। কত দূর থেকে শুরু? এখান থেকে শুরু করে ও মাই গড, এই হলো তার একটা সেন্টেন্স। আর লম্বা করার সুযোগ ছিল না, আর একটু লম্বা করে লেখার দরকার ছিল। আচ্ছা পড়লে আমরা বুঝতে পারবো। আমাদের অপশন বাকি আছে কোয়েশ্চেন বাকি আছে দুইটা, এ মুভ এওয়ে একটা, আর একটা হচ্ছে নো আদার হিউম্যান এক্সপ্লোরেশন। ওকে ফাইন, আমরা মনে হয় এখান থেকে এটা পাবো। It makes sense means is a good idea. আচ্ছা ওই যে শুধু ইনভার্টেড কমাটা পড়েন ভাই। আচ্ছা, the oceans occupy around 70% of the planet and are relatively unexplored, says Mike Johnston. আচ্ছা, Chief Executive of Nautilus, a Canadian underwater exploration company. It makes sense to explore this untapped potential in an environmentally sustainable way. মানে make sense, it makes sense, এটা একটা ভালো সেন্স বা ভালো ধারণা। to explore করা this untapped potential in an environmentally sustainable way, অর্থাৎ এমন একটা ওয়ে ফলো করব, প্রথমত সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে এবং সাস্টেইনেবল হতে হবে। instead of continually looking at the fast depleting land resources of the planet to meet society's rising needs, বলছে যে না, ল্যান্ডে যেগুলা আছে সেগুলা করা যাবে না। তাহলে ল্যান্ড থেকে বাদ দিয়ে এই যে a move away from the exploration of heavily mined reserves on lands is a good idea. সো এখান থেকে তাহলে আমরা আনসার পেয়ে গেলাম 18 নম্বরের জন্য আমরা এখানে তাহলে লিখবো হচ্ছে কি ডি। ফর 18 এর জন্য ডি। আর আমাদের বাকি আছে হইলো একটা কোয়েশ্চেন 21। সো 21 এর জন্য আমরা ই লিখে দিব, কিন্তু এখানে প্রবলেম আছে, বলছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এই জায়গায় ঝামেলা আছে। তার মানে আমাকে একজন, হ্যাঁ ই নাই, কিন্তু এর নামটা আমাকে পড়তে হবে। দেখি এর নাম এখানে আছে কিনা। না, অবশ্যই নাম থাকার কথা। এই যে নাম আছে, নাম আছে, এখান থেকে অবশ্যই আমরা আনসার পাবো। সরি, আচ্ছা নামটা আমরা পেয়েছি, এখন আমরা আনসার করব। তাহলে 23, এটা কত নাম্বার কোয়েশ্চেন বাকি আছে আমাদের? 21 না? আচ্ছা দেখি আমরা এখানে কি বলছে। 21 ওনার নামের সাথে এইখান থেকে আমরা পড়া শুরু করি, এই সেন্টেন্সটা পড়ি। ওকে, মাইনিং উইল বি দ্য গ্রেটেস্ট অ্যাসল্ট। মাইনিং হবে একটা বড় ধরনের মানে কি অ্যাসল্ট করা অন ডিপ সি ইকোসিস্টেম। এই তো ডিপ সিতে যে ইকোসিস্টেম আছে, হ্যাঁ ডিপ সিতে হচ্ছে উইল বি হবে। কোশ্চেনটা আসলে ইয়েতে পজিটিভে আছে, কম্পারেটিভ। হ্যাঁ এটা আছে না দাঁড়ান নো আদার ফর্ম উইল বি সাচ এ, না এটা পজিটিভ ফর্ম, পজিটিভ। হ্যাঁ এটা পজিটিভ, এটা হ্যাঁ সুপারলেটিভ।
আচ্ছা আর দেখি, CBD দিছে। mining will be, আচ্ছা mining will be the greatest assault on deep sea ecosystems ever inflicted by humans. এই যে হিউম্যান হ্যাঁ, কথাটা এখানে no আছে। other form of humans. Yes, no other form of human explosion will have such a destructive impact. এখানে ইম্প্যাক্ট বলছে inflicted by humans। আচ্ছা, greatest assault, assault মানে হচ্ছে একটা ইম্প্যাক্ট। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, এইখানে 21 এর জন্য আনসার দিতে পারি ই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 21 এর জন্য আনসার হচ্ছে ই। ওকে, ফাইনালি আমরা সবগুলো আনসার করতে পেরেছি। সো তাহলে আমাদের এখানে কয়েকটা জিনিস কনসিডারেশনে লাগলো। একটা হচ্ছে যে আমরা প্রথমে কোয়েশ্চেনটা একটু ভালো করে বুঝে নিলাম, আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমরা আগের কোয়েশ্চেনগুলো আনসার করার সময় অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 14, 15, 16 এবং 17 এই চারটা কোয়েশ্চেন আনসার করার সময় আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ে আসছিলাম, যার কারণে আমাদের এই পরবর্তী কোয়েশ্চেনগুলো 18 থেকে 23 পর্যন্ত আনসার করাটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। ওকে, সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।